এসেছি, দেখি সোয়াবিন আর একটা 3টের সময় রান্না করেছি, রাত্রে 3টে, ঘুমাইনি কারণ ঘুমালে যদি ঘুম না ভাঙে, প্লাস ট্রেনের রাস্তা, গাড়ি আসতে দেরি হয়, বুক করে যদি গাড়ি না আসে, বৃষ্টি পড়ছিল পরে, তখন বৃষ্টি পড়ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, সোয়াবিন বানিয়ে নিয়ে এসেছি। আমার মেয়ে ট্রেনে বেশি খেতে চায় না, ভয় পায়, যেহেতু ওয়াশরুমে যাওয়ার ওর একটা অ্যালার্জি রয়েছে, আর ওর এতটাই, ও ভগবানের আশীর্বাদ, ওর কিন্তু ওয়াশরুমে বেশি যেতেও হয় না। আমি বারবার যাই, আর আমার এত ওকে দেখে হিংসা লাগে, ও করে সেই যে ওঠে ঘুমায়, তা আমি ডাকতে ডাকতে সন্ধ্যেবেলায় নামি, এরকম অবস্থায়। দেখুন কেমন প্যাকিং করেছি, যাতে না পড়ে যায়, সেই কারণে। সোয়াবিন আমার মেয়েরও পছন্দ, আমারও পছন্দ। পরোটা পুরো ঘিয়ে ভাজা, পুরো আসল ঘিয়ে ভাজা, গাওয়া ঘি। চিকেন পকোড়া, পনির পকোড়া। এইগুলো কি? কলার বড়া, নারকেল দিয়ে করা, এগুলো সব রাতে করেছি। দেখি काकड़ी ले रहे हैं। শশা আনিনি, কারণ বাড়ির থেকে আবার ছুরি আনতে হতো আমার। এটা দেখিয়েছ? ঘরের তৈরি খাবার একটা আলাদাই ব্যাপার। শান্তি শান্তি। লেবু আর বিট নুন দিয়ে তৈরি করে দিয়েছে, দেখি কেমন খেতে হয়েছে। বেশ ভালো। ট্রেনে উঠলে আমি ফল কিনি, কিন্তু অন্য খাবার কিনি না। ফল, চিপস, ছোট ছোট পেপার বোট, বড় যেগুলো রিয়েল জুস হয়, রিয়েল না, ওটাকে কি বলে, যেগুলো মাজা মাজা, বেশ ভাল লাগছে। শশাটা এত সুন্দর লেবু দিয়ে, বিট নুন দিয়ে করা, দারুণ লাগছে। তার সাথে সোয়াবিন। ফল আমি বাড়ির থেকে আগে আনতাম, ছুরি টুরি সব নিয়ে আসতাম, লবণ, বিট নুন, ছুরি সব নিয়ে আসতাম। তারপরে এখন ভাবি থাক, ট্রেনে যখন উঠবো ওদেরই বলবো ধুয়ে নিয়ে আসি, ওরা কেটে দেয়। তাই এবারে সেই কারণে আনিনি। আর ভাগ্যক্রমে যখন খাবারটা বার করলাম, শশাটা এসে গেল, মনে হচ্ছিল একটু স্যালাড হলে মন্দ হয় না। যেটা চাইছি সেটাই আমাকে ঠাকুর দিয়ে দিচ্ছে। কেমন লাগছে তোমার সোয়াবিন? Yummy. Soybean is my always favorite. कॉलेज में ठंडा खेली। तो जूसी ব্যাপার হয়েছে। তোমার সোয়াবিন তো কোনো কথা হবে না। তাহলে করতে বলি, কিন্তু সবসময় করে না। ডিমান্ডিং, ডিমান্ডটা রাখে। সবসময় সবকিছু যদি বলার সাথে সাথে পাওয়া যায় না, এই যে এখন পেলে ডিমান্ডটা থাকে। আমি ছোট থেকেই যখন যেটা চাই, আমি ছোট থেকেই সাথে সাথে সেটা দিই না। তা আমি যখন টিউশনিতে যেতাম বা চাকরিতে যেতাম,
তখন আমি বেরোনোর সময় বলতো, মা এটা নিয়ে আসবে? আমি হ্যাঁ বলতাম, কিন্তু যখন ঢুকতাম নিয়ে এসেছো, আমি বলতাম না আজকে সময় পাইনি। ওই যে একটা ডিমান্ড থাকতো, দুদিন পরে যেটা আনতাম তখন যে ওর একটা সেই মজাটা পেত, আজকে মা আনবে, আজকে আনবে না কালকে আনবে, এই যে মাথার মধ্যে এটা থাকতো, সেটাই একটা আলাদা আনন্দ আছে। মানে না পেয়ে পেয়ে খিদেটা থেকে যায়। তা সবসময় এখনো বড় হয়ে হচ্ছে এটাই করি ওকে। একদম প্লেট পরিষ্কার। এবারে জল খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব, নিয়ে আপনাদের বাইরের দৃশ্য দেখাবো, কি স্টেশন আসলে সেটা বলে দেবো।